ঠিক আছে। আর এটা কি ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল বা সমান্তরাল, তখন আমরা কিভাবে করব? তো লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তো তখন আমাদের লাইনের কন্ডিশনটা কি রকম হবে? এই লাইনটা এইভাবেও থাকতে পারে, কারণ আমার এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে লাইনটা এইভাবেও থাকতে পারে, আদারওয়াইজ লাইনটা এইভাবেও থাকতে পারে। ঠিক আছে। তো তখন আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা, মানে কি আমরা যে এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা চিন্তা করি, এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডাইরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির উল্টো দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তখন আমাদের যদি আমরা নতিটা বের করি, তখন আমাদের মানে স্লোপটা কি আসবে? তো তখন আমরা বের করব কিভাবে? এখন এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে। তো স্লোপ ইকুয়ালস টু আমরা কি জানি? tan থিটা। তো এখানে tan 90 ডিগ্রি। ঠিক আছে। আর আমরা জানি যে tan 90 ডিগ্রি ভ্যালুটা কি আনডিফাইন্ড থাকে। ঠিক আছে। তো এটা হয়ে যাবে কি আনডিফাইন্ড। ঠিক আছে। তো এটার মধ্যে শুধুমাত্র আমরা এইভাবে শুধু বলে দিলাম যে আনডিফাইন্ড। তো তখন যদি আমরা এখন তো আমাদের এখানে অ্যাঙ্গেল জেনেছি, ওইভাবে আমরা বের করেছি। যদি আমরা এখানে পাসিং পয়েন্ট দেওয়া থাকতো, তখন কিভাবে ওইটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে। তো একটু নোট ডাউন করে নিও। তো যখন আমাদের লাইনটা, আমি এখানে একটা কন্ডিশন নিয়ে নিচ্ছি কি স্লোপ অফ লাইন পাসিং থ্রু, আচ্ছা এইখানে আমি কিভাবে বুঝবো যে দুটা পয়েন্ট দেওয়া থাকলে এটা ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল? তখন আমাদের দেখো এখানে এক্সটা কিন্তু এটাই চিন্তা করি আর এটাই চিন্তা করি, এক্সটা কিন্তু ফিক্সড, তার মানে আমার এক্স এর ভ্যালুটা ফিক্স থাকতে হবে। তো আমি ধরে নিই যে পাসিং পয়েন্টগুলো লেট বি 2, 3, আর এটা নিয়ে নেব কি 2, লেট বি 5। তাহলে এখানে কি হয়ে গেছে? এখানে ধরে নিই এটা কত? এটা হচ্ছে আমাদের 2। তাহলে এখানে ফার্স্ট নিলাম আমি 2, 3, তার মানে 1, 2, 3। তো এই পয়েন্টটা হয়ে গেছে আমার কত? 2, 3। আর এটা হবে কত? 2, 5। তো 2 তো এখানে ঠিকই আছে, আর 5 3 হলে 4, 5। এই পয়েন্টটা হয়ে গেছে কত? 2, 5। তো এই তখন আমরা এগুলোর মধ্যে কিভাবে স্লোপটা বের করব? তো স্লোপটা বের করার জন্য আমাদের কি ইউজ হবে? স্লোপের যে ফর্মুলাটা, এটা কি ছিল? স্লোপ ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে। আর এটা ইকুয়ালস টু, এখানে আমার দেখতে হবে কি ফার্স্ট পয়েন্টের মধ্যে এটা হয়ে যাবে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে এখানে দেখো কি আসবে? y2 কত? 5। তাহলে 5 মাইনাস y1 3, আর x2 কত? 2 মাইনাস 2, দ্যাট ইজ কত আসবে? 2/0, যেটাকে আমরা বলি কি আনডিফাইন্ড। ঠিক আছে। বা এই সিম্বলটা ইউজ করতে পারি। তো তার মানে আমরা কি দেখলাম? যখনই কোনো একটা লাইন ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল থাকবে, মানে এক্স অ্যাক্সিস এর সাথে পারপেন্ডিকুলার, এটাকে আমরা পারপেন্ডিকুলার বলি, মানে 90 ডিগ্রিতে আছে, সমকোণে আছে, তখন আমার এটা স্লোপটা যদি বের করি তাহলে কি আসবে? আনডিফাইন্ড আসবে। এবার এটা আমরা যখন অ্যাঙ্গেল জানি, 90 ডিগ্রি জেনে ওইভাবে করলেও সেম আসবে, আর পাসিং পয়েন্ট দেওয়া থাকলে তখনও সেম আসবে। ঠিক আছে। তো আমরা নেক্সট দেখবো কি লাইনের মধ্যে কন্ডিশন, কি কন্ডিশন, মানে লাইনগুলো কি কন্ডিশনে থাকতে পারে। যেমন দুটা লাইন থাকতে পারে কিভাবে? পারপেন্ডিকুলারলি থাকতে পারে, মানে এক্স ওয়াই প্লেনের মধ্যে দুটা লাইন কি, এটা যদি আমি এখন অ্যাক্সিস চিন্তা না করে দুটা লাইন চিন্তা করি L1, L2, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এবার দুটা লাইন প্যারালেলও থাকতে পারে, যেমন এখানে আমরা এক্স এর সাথে প্যারালেল ভাবছিলাম। তো তাদের মধ্যে স্লোপের মধ্যে কন্ডিশনটা কি, তো এটা আমরা নেক্সট দেখবো। ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে নেবে, লাইক করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে লিখে দিও, ডাউট ক্লিয়ার করে নেব। ঠিক আছে। থ্যাংক ইউ।